এতদিন তো বোকা ছিলাম, বাসাতে এত সুন্দর নান তৈরি করা যায় তাও বাহির থেকে কিনে খেতাম। আজকে দেখো কত মজার নান তৈরি করছি, সবাই তো খেয়ে বিশাল প্রশংসা করছে। আসসালামু আলাইকুম। আপু নাকি আজকে আমাদেরকে নান রুটি তৈরি করে খাওয়াবে। আজকে দেখা যাক আপু নান রুটি কি ভালো হয় নাকি পচা হয়। তোমরা আমার সাথেই থেকো, চলো। কথা হচ্ছে আজকে বোন আর কাজিন সবাই মিলে বাজারে গিয়েছিলাম, তো একটা ইস্ট কিনে নিয়ে আসলাম যে চলো তোমাদের সবাইকে নান তৈরি করে খাওয়াবে। ও মা, কেউ বিশ্বাসই করে না যে খুব সুন্দর করে নান বানাতে পারবো। অবশ্য আমি কিন্তু আগে তৈরি করিনি, তাও একটা নিজের একটা কনফিডেন্স লেভেল আছে না, সেটা থেকেই বলেছি পারবো তো অবশ্যই। আমার কাজিনের নাম হলো মিষ্টি জান্নাত, ও কিন্তু টাউনের দিকে থাকে। আমরা তো আবদুল্লাপুরে আসার পর ওর সাথে দেখাই হয় না। আর আগে তো অনেক ভিডিওতেই ওকে তোমরা দেখেছো, কারণ বেশিরভাগই বাসায় চলে আমি ভিডিও বানাতাম, যাই করতাম খুব আগ্রহ নিয়ে দেখতো। এবার কিন্তু ওইদিকে গিয়ে ওকে নিয়ে চলে আসছি, বেশ কিছুদিন থাকবে আমাদের এখানে। ও সব কিছুতেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো, ওই কিন্তু ভিডিও করছে, এই ভিডিও করাটা খুব ভালো পারে ও। আর হ্যাঁ, এটা তো বলতে ভুলেই গেছি, আমি আটাটা কিভাবে মাখালাম সেটা তো দেখতেই পারছো। আর হ্যাঁ, এটা কিন্তু ময়দা দিয়ে বানালে খুব সুন্দর হয়, আমি কিন্তু আটা দিয়ে বানিয়েছি। আর এটা কিন্তু যত বেশিক্ষণ রেস্টে রাখা যাবে গরম কোনো জায়গায়, তত বেশি কিন্তু ফুলে উঠবে। বাট আমরা কিন্তু রেস্টে রাখতে পারিনি, জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা এটা তুলে নিয়েছি। বিকজ আমার বাসায় যেতে হবে, তাই তাড়াতাড়ি করে টাইম দিতে পারিনি, তাড়াতাড়ি করে নানটা বানিয়ে ফেলছি। অবশ্য যাদের হাতে টাইম থাকে তারা কিন্তু প্রায় 2 ঘন্টা রেস্টে রাখলে অনেক বেশি ফুলে উঠবে, আর নানটাও খেতে অনেক বেশি সফট হবে। অবশ্য আমাদের ডোটা কিন্তু অনেক বেশি সফটই হয়েছিল, বাট বেশিক্ষণ সময় দিতে পারিনি, তাই বেশি একটা ফুলেনি। তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকক্ষণ টাইম দিয়ে রেস্টে রাখার জন্য, তবে কিন্তু অনেক বেশি ফুলে উঠবে আর অনেক বেশি তুলতুলা হবে। আজকে আমি দুইভাবে কিন্তু নান বানাবো, মাইক্রো ওভেনে বানাবো, প্যানেও বানাবো। কোনভাবে বানালে বেশি ভালো হয়েছে বা বেশি মজা হয় সেটাও বলবো তোমাদের। যাই হোক, আমি নানগুলো বানিয়ে দেন তার উপর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর নান কিন্তু বানিয়ে সাথে সাথেই ভেজে নিতে হয়, হয়তো মাইক্রো ওভেনে হোক আর চুলাই হোক। যাই হোক, আমি জাস্ট দুইটা ওভেনে দিয়ে দেন আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। দুইটার উপরে জাস্ট কালি জিরা দিলাম, আর বাকিগুলো ধনেপাতা দিয়ে বানাবো। অবশ্য ধনেপাতা দিয়ে যেগুলো বানিয়েছি সেগুলোই কিন্তু খেতে বেশি মজা হয়েছে, আর দেখতেও অনেক বেশি কালারফুল আর সুন্দর লাগছে। আমরা বাসায় যে কোনো কিছু তৈরি করলে একটু পরিশ্রম হয়, এটা ঠিক, বাট সেই জিনিসটা খেতে এত বেশি হেলদি আর এত বেশি মজাদার হয়, কি বলবো। হতে পারে অনেকের স্পাইসি খাবার বাহিরের তেল মশলা বেশি দেয়, তা ভালো লাগে, বাট আমার কিন্তু হোমমেড খাবারই সবচেয়ে বেশি ভালো লাগে। সেটা হোক সাদামাটা আর স্বাভাবিক, সেটা তো সমস্যা নাই, বাট আমার বাসার তৈরি খাবারই সবচেয়ে বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর হয়েছে। মাইক্রো ওভেনে যেই নানগুলো দিয়েছি তার কালার কিন্তু এত সুন্দর হয় নাই, বাট চুলার কালার কিন্তু সুন্দর হয়েছে আর ফুলে উঠছে। যাই হোক, প্যানে ভাজলেই আমার কাছে লাগছে বেশি ভালো লাগছে, আর ওভেনে অনেক ঝামেলা লাগে। আর আমাদের নানের কালারটা একটু ব্রাউন ব্রাউন লাগছে, কারণ আমরা কিন্তু সরিষা তেলটা ইউজ করছি, এর জন্য অবশ্য বেশি মজা লাগছে। সবাই তো নানের সাথে চিকেনটা কম্বিনেশন করে, আমরা কিন্তু আজকে গরু মাংস দিয়ে খাচ্ছি। আমি আর আমার কাজিন একসাথে বসে খাচ্ছিলাম, তো ভাবলাম যে ফার্স্ট ও কি রিভিউ দেয়, তো ও বললো খুব মজা হয়েছে। এখন আমার খাওয়ার পালা। ফার্স্ট যেহেতু নান ট্রাই করলাম, তো একটু এক্সাইটেডও ছিলাম, আবার একটু ভয়ও করছিল যে মজা হবে কি না। মাশাল্লাহ, খেতে এত বেশি মজা হয়েছে, জাস্ট আমি তো পুরোই অবাক হয়ে গেছি। আমি কিন্তু খুব তৃপ্তি করে খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছে খেতে। এরপর থেকে তো আমি মাঝে মাঝেই নান তৈরি করব, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। আলিফ এখন মাদ্রাসায়, ওকেও খুব মিস করতেছি। আবার ও যখন আসবে তখন আবার আমি নান তৈরি করব, সেটা অবশ্য চিকেন দিয়ে হবে।